আসসালামু আলাইকুম। আই হোপ ইউ অল আর কিপিং কোল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ থেকে আমি তোমাদের জন্য গ্রামাটিক্যাল ভিডিও মেক করা শুরু করলাম। আজ আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। খুব ছোট ছোট ভিডিও এর মাধ্যমে সকল গ্রামাটিক্যাল আইটেমগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমরা তোমাদের সামনে হাজির হব। সেন্টেন্স কি? সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হচ্ছে এমন এক শব্দগুচ্ছ যাতে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে এবং যা স্বাধীনভাবে চলতে পারে। আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব অ্যান্ড ইজ ইউজড ইন্ডিপেন্ডেন্টলি। অর্থাৎ সেন্টেন্স হচ্ছে এমন এক শব্দগুচ্ছ যাতে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে এবং যা স্বাধীনভাবে চলতে পারে। আমরা কিন্তু অন্যভাবে সংজ্ঞায়িত করি, যে সকল ওয়ার্ড বা শব্দগুচ্ছ দ্বারা কর্তা তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ যে সকল শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা কর্তা তার মনের ভাব সম্পূর্ণরূপে, সাবজেক্ট যিনি তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, তাহলে সেটা কিন্তু সেন্টেন্স হবে। উদাহরণ দিই, যেমন আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছি। আই অ্যাম রাইটিং আ লেটার, তো এখানে কিন্তু আমার সমস্ত মনের ভাব কিন্তু প্রকাশ পেয়েছে, আমি যে কথাটা বলতে চাচ্ছি এটা কিন্তু ক্লিয়ার, রাইট? তেমনি আরিফ ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এই কথা দ্বারা কিন্তু আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। ঠিক আছে? তো সেন্টেন্স হতে হলে আমাদের কিছু কোয়ালিফিকেশন লাগবে। সেন্টেন্স হতে হলে সেন্টেন্সের কিছু কোয়ালিফিকেশন লাগবে, যে এই গুণ থাকলে আমরা সেটাকে সেন্টেন্স হিসেবে ধরতে পারি। কী কী গুণ থাকা লাগবে? সেটা হচ্ছে, একটা আমরা বলতে পারি যে এক বা একাধিক অর্থপূর্ণ শব্দ থাকতে হবে। একটা সেন্টেন্সে এক বা একাধিক অর্থপূর্ণ শব্দ থাকতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু অনেকগুলো শব্দ আছে এবং প্রত্যেকটা শব্দের কিন্তু একটা করে অর্থ আছে। দেন সেন্টেন্স এর প্রথম বর্ণটি ক্যাপিটাল হবে, তাহলে সেন্টেন্সের প্রথম বর্ণটি ক্যাপিটাল হতে হবে এবং বাক্যের শেষে অবশ্যই একটি সমাপ্তিসূচক চিহ্ন থাকবে। বাক্যের শেষে একটি সমাপ্তিসূচক চিহ্ন থাকবে, যেমন ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক এবং এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেশন পয়েন্ট ইত্যাদি, এটা কিন্তু থাকতে হবে। তোমরা আরও কয়েকটা উদাহরণের মধ্যে ক্লিয়ার হই, যেমন হি টোল্ড মি আ লাই, সে আমাকে মিথ্যা বলেছিল, তাহলে কিন্তু শেষে একটা আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। তো এটা একটা সেন্টেন্স। কীভাবে? তার প্রথম অক্ষর হচ্ছে যে ক্যাপিটাল লেটার, এক একাধিক শব্দগুচ্ছ আছে এবং শেষে কিন্তু একটি ফুল স্টপ চিহ্ন আছে। তেমনি ডিড শি ব্রেক দ্য প্লেট, সে কি প্লেটটি ভেঙেছিল? তাহলে কি প্রথম অক্ষরটা কিন্তু অবশ্যই আমাদের ক্যাপিটাল আছে, দেন অনেকগুলো শব্দ আছে, শেষে একটি তোমার কুর্সির মার্ক আছে, অর্থাৎ একটি সমাপ্তিসূচক চিহ্ন আছে। দেন হাউ হ্যাপি উই ওয়ার, তাহলে এখানেও কিন্তু অনেকগুলো শব্দ আছে এবং কী আছে, যে সেন্টেন্সের প্রথম অক্ষরটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল আছে, শেষে একটি তোমার কী বলে এটাকে এক্সক্লেমেশন চিহ্ন আছে, অর্থাৎ সমাপ্তিসূচক চিহ্ন কিন্তু আছে। তাহলে এইটা কিন্তু একটি সেন্টেন্স। ঠিক আছে? তো সেন্টেন্স আসলে কত প্রকার? স্পেসিফিক টাইপ অফ সেন্টেন্স যদি আমি বলি, তাহলে সেন্টেন্স আসলে অনেক প্রকার হয়। সেন্টেন্স কিন্তু 30 প্রকার হয়। তো আমরা যদি স্পেসিফিকভাবে বলি তাহলে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, এবং আরও স্পেসিফিকভাবে বললে হচ্ছে সেন্টেন্স 4 প্রকার। সেন্টেন্স আসলে 5 প্রকার। ফাংশনালি বা অর্থভেদে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। কী কী সেটা? অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স, স্টেটমেন্ট, বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। আর অপটেটিভ অর উইশ, ইচ্ছা বা আশীর্বাদসূচক বাক্য। এই যে অপটেটিভ বা উইশ, বর্তমান গ্রামারিয়ান যারা আছেন, গ্রামারবিদ যারা আছেন, তারা এই অপটেটিভ এবং উইশ, এই যে একটা সেন্টেন্স, এটা আসলে ব্যবহার করেন না। মূলত আসলে সেন্টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? তাহলে কী কী আছে? আমরা যদি 5 ভাগে ভাগ করি তাহলে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। এবং অপটেটিভ বা উইশ, ইচ্ছা বা আশীর্বাদসূচক বাক্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। পরবর্তীতে প্রত্যেকটি সেন্টেন্সের বিস্তারিত আমরা আলোচনা করব। ঠিক আছে? তো এই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।